বাড়িতে গোপন অভিযান চালালো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বস্তা বস্তা টাকা উদ্ধার, রাষ্ট্রপতিকে না জানিয়ে গোপনে অভিযান চালানোর কারণে কঠিন বিপদে পড়ল সেনাপ্রধান। ফাঁস হলো রাষ্ট্রপতির ভয়ানক গোপন তথ্য। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দেওয়া এক নজিরবিহীন ঘটনায় গতরাতে রাজধানীর অভিজাত গুলশান এলাকায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ব্যক্তিগত বাড়িতে ভয়ঙ্কর সেনা অভিযান চালানো হয়। হ্যাঁ দর্শক, সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই, হাজারো ধন্যবাদ জানাই যে এমন কাজ সেনাবাহিনীর আরো করা উচিত। যারা ক্ষমতায় থাকবে, যে নেতারা দলে থাকবে, যে নেতারা পাওয়ারে থাকবে, তাদের বাসায় না জানিয়েই হুট করে অভিযান চালানো উচিত। দেখা উচিত যে তারা কত টাকা জমিয়েছে। দর্শক, এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় নিউজ, রাষ্ট্রপতির বাড়িতে সেনাবাহিনীর অভিযান এবং সেই অভিযানে বস্তা বস্তা টাকা পাওয়া গিয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং প্রতিবেদনও পেয়েছি। দর্শক, কথা বাড়াবো না, চলুন বিস্তারিত দেখে আসা যাক এবং দেখা যাক যে কত কোটি টাকা পাওয়া গেছে আমাদের মহামান্য সম্মানিত ব্যক্তির কাছ থেকে। দর্শক, কথা বাড়াবো না, চলুন বিস্তারিত দেখে আসা যাক। আশা করি সঙ্গেই থাকবেন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দেওয়া এক নজিরবিহীন ঘটনায় গতরাতে রাজধানীর অভিজাত গুলশান এলাকায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ব্যক্তিগত বাড়িতে ভয়ঙ্কর সেনা অভিযান চালানো হয়। আর সেই অভিযানে হাতে নাতে উদ্ধার হয় প্রায় 400 কোটি টাকার নগদ অর্থ। পুরো জাতি এখন হতবাক, বিস্মিত আর ক্ষুব্ধ। বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ টাস্ক ফোর্স রাত 12টার কিছু পর রাষ্ট্রপতির বাড়ি ঘিরে ফেলে। চারপাশে মোতায়েন করা হয় সাজোয়া যান ও আধুনিক অস্ত্রে সজ্জিত কমান্ডো টিম। এলাকাবাসী প্রথমে ভেবেছিল হয়তো সন্ত্রাস বিরোধী কোনো অভিযান চলছে, কিন্তু ভোরের আলো ফুটতেই সবাই জানতে পারে অভিযানের লক্ষ্য ছিল রাষ্ট্রপতির নিজস্ব বাড়ি। অভিযানে অংশ নেওয়া সেনা কর্মকর্তারা জানিয়েছেন, বাড়ির বেসমেন্টে তৈরি বিশেষ ভল্ট রুম থেকে বের করা হয় বাক্সের পর বাক্স ভরা নগদ টাকা। সেখানে ছিল বাংলাদেশি টাকার পাশাপাশি মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড ও সৌদি রিয়াল। একটানা কয়েক ঘন্টা গণনা শেষে হিসাব দাঁড়ায় প্রায় 400 কোটি টাকা। এ যেন এক পরিবারের লোভের ভয়ঙ্কর চিত্র, যা গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। অভিযানের সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বাড়িতেই ছিলেন। সেনা সদস্যরা যখন ভল্ট খুলে টাকার স্তূপ বের করে আনছিলেন, তখন তিনি দৃশ্যত ভেঙে পড়েন। পরে অসুস্থতার ভান করে মেডিকেল টিম ডাকার চেষ্টা করেন, কিন্তু সেনা কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে এই অর্থের হিসাব তাকেই দিতে হবে। তার স্ত্রী ও পরিবারের কয়েকজন সদস্যকেও জিজ্ঞাসাবাদ করা হয়। সকালে খবর প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বয়ে যায়। হাজারো মানুষ লিখেছেন, রাষ্ট্রপতির মতো ব্যক্তি যদি দুর্নীতির এমন গভীরে ডুবে থাকেন, তবে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে। অনেকে ক্ষোভ প্রকাশ করে বলছেন, 400 কোটি টাকা দিয়ে দেশের কতগুলো হাসপাতাল, স্কুল বা ব্রিজ বানানো যেত। বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক টার্নিং পয়েন্ট। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কয়েকদিন আগে বলেছিলেন, দুর্নীতি দমনে কারো প্রতি রেহাই দেওয়া হবে না। রাষ্ট্রপতির বাড়িতে অভিযান চালিয়ে টাকা উদ্ধার করে তিনি সেই প্রতিশ্রুতির বাস্তব প্রমাণ দিলেন। বিএনপি ও অন্যান্য বিরোধী রাজনৈতিক দল ইতোমধ্যেই রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করেছে। বিএনপি মহাসচিব বলেছেন, রাষ্ট্রপতির আসনে বসে যে ব্যক্তি দুর্নীতির পাহাড় বানিয়েছেন, তিনি রাষ্ট্রদ্রোহী ছাড়া আর কিছু না। এনসিপির পক্ষ থেকেও কঠোর প্রতিক্রিয়া এসেছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আপাতত গৃহবন্দী আছেন, তবে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা হবে কিনা সেটাই এখন দেশের সবচেয়ে আলোচিত প্রশ্ন। সেনা সূত্র বলছে, উদ্ধার হওয়া অর্থের উৎস এবং কোথায় পাঠানো হচ্ছিল তারও খোঁজ চলছে। সাধারণ মানুষের কণ্ঠে এখন একটাই সুর, দ্রুত বিচার চাই। তারা মনে করছে, শুধু অর্থ উদ্ধারে থেমে গেলে চলবে না, এই ঘটনার সঙ্গে জড়িত সব ব্যক্তি ও গোষ্ঠীকে আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটা নিঃসন্দেহে এক কালো অধ্যায়। রাষ্ট্রপতির বাড়ি থেকে 400 কোটি টাকা উদ্ধার মানে রাষ্ট্রীয় শীর্ষ আসনও দুর্নীতির দৃষ্ট চক্রে নিমজ্জিত। তবে একই সঙ্গে এই অভিযান জাতিকে নতুন এক আশার আলোও দেখিয়েছে। যত বড় ক্ষমতা বাণী হোক, আইনের চোখ ফাঁকি দেওয়া আর সম্ভব নয়। আজকের এই ঘটনা প্রমাণ করে দিয়েছে, দুর্নীতির শেকড় যত গভীরই হোক, সেনাবাহিনী চাইলে তা উপড়ে ফেলতে পারে। এখন প্রশ্ন শুধু একটাই, এই পথ ধরে কি সত্যিকারের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে? প্রথমে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।
সো বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হচ্ছে যে এই মুহূর্তে যে কে হতে যাচ্ছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান অথবা নিরাপত্তা উপদেষ্টা অথবা প্রতিরক্ষা উপদেষ্টা, কে হতে যাচ্ছেন। সো এই মুহূর্তে এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু বাংলাদেশের সেনাবাহিনী অনেক গুরুত্বপূর্ণ ভাইটাল রোল প্লে করে, এই জন্য বাংলাদেশের সেনাবাহিনী প্রধান হওয়ার জন্য একটি গ্রুপ উঠে পড়ে লেগেছে। সো বেসিক্যালি পাকিস্তান এবং জামাত চাচ্ছে যে সেনাবাহিনী থেকে বরখাস্তকৃত ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আজম পুত্র আমান আজমিকে সেনা প্রদান করতে অথবা প্রতিরক্ষা উপদেষ্টা করতে অথবা নিরাপত্তা উপদেষ্টা করতে। এটি হচ্ছে জামাত এবং পাকিস্তান একটি প্ল্যান নিয়ে, পরিকল্পনা নিয়ে আগাচ্ছে যে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমিকে কিভাবে সেনা প্রদান করা যায় অথবা 4 তারকা জেনারেল করে তাকে কিভাবে সেনা প্রদান করা যায়, এই পরিকল্পনা নিয়ে জামাত এবং পাকিস্তান আগাচ্ছে। এখন অনেকেরই প্রশ্ন হচ্ছে যে কেন চাচ্ছে জামাত এবং পাকিস্তান যৌথভাবে, কেন চাচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমিকে সেনা প্রদান করতে বা প্রতিরক্ষা উপদেষ্টা করতে, কেন চাচ্ছে? আসুন আমরা একটু দেখি, প্রশ্নের উত্তরে বিশ্লেষণ করি, দেখি কেন চাচ্ছে এবং এর সত্যতাটা কোথায়। সো আমরা যদি দেখি, এই যে দেখেন যে পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ক্যাচ লাইন বলছে যে বাংলাদেশ হচ্ছে, পাকিস্তান মনে করে, জামাত মনে করে যে পাকিস্তানের একটা অংশ ছিল বাংলাদেশ, এবং পাকিস্তান এবং জামাত মনে করে যে বাংলাদেশে বর্তমানে যে রাজনীতি পরিস্থিতি বিরাজ করছে দীর্ঘ 54 বছর পরে, যে এখনই হচ্ছে মুখ্য সময় বাংলাদেশকে পাকিস্তানের সাথে একত্রিত করা এবং বাংলাদেশকে পাকিস্তান ফেডারেশনের মধ্যে নিয়ে আসার এখনই হচ্ছে একটা মুখ্যম সময়। আর এই জন্য এই মুখ্যম সময়টাকে বেছে নিয়ে বাস্তবায়ন করার জন্য, তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য জামাত এবং পাকিস্তান যৌথভাবে মিলে চাচ্ছে যে ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে 4 তারকা জেনারেলে পদোন্নতি করে সেনা প্রধান বানাতে অথবা নিরাপত্তা উপদেষ্টা বানাতে, যাতে সেনাবাহিনীটা পুরোটাই তাদের কন্ট্রোলে নিয়ে নেওয়া যায়। তারপরে বাংলাদেশকে যে পাকিস্তান ফেডারেশনে অন্তর্ভুক্ত করা বা পাকিস্তানের সাথে একীভূত করার যে কাজ, সেই কাজটা যেন তারা করতে পারে। সো এখন প্রশ্ন হচ্ছে, সেকেন্ড থিং, যে সবাই অনেকে প্রশ্ন যে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আজমিকে কেন, বরখাস্তকৃত আজমিকে কেন তারা সেনা প্রধান বানাতে চায় বা প্রতিরক্ষা উপদেষ্টা বানাতে চায়? পাকিস্তান এবং জামাত তারা দুপক্ষই চায়। তো আসুন একটু ব্যাকগ্রাউন্ডটা একটু দেখি যে কেন তারা আমান আজমিকে চাচ্ছে, গোলাম আজম পুত্র আমান আজমিনকে চাচ্ছে কেন, একটু দেখে নিই। সো আপনারা জানেন যে, অনেকেরই জানা বা অনেকেরই অজানা, ভুলে গিয়েছেন যে 1971 সালের নভেম্বর মাসে গোলাম আজম এই বাংলাদেশ ত্যাগ করেন। গোলাম আজম যখন বুঝে গেছেন যে পাকিস্তান বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করছেন, তখনই উনি টের পেয়ে উনি বাংলাদেশ ত্যাগ করে পাকিস্তানে চলে যান, এবং ওই পাকিস্তানে গিয়ে উনি পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি গঠন করে, এবং দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কিন্তু পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি গঠন করে উনি লবিং করেন যেন বাংলাদেশকে আবারও পূর্ব পাকিস্তান